রাত 2টায় কূপের ভেতর থেকে ঠক 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 শব্দ আসছিল, কিন্তু কূপের ভেতরে কেউ ছিল না। রাকিব গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ পুরনো কূপটার পাশ দিয়ে যাওয়ার সময় ঠক 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 শব্দটা কূপের ভেতর থেকেই আসছিল। রাকিব টর্চ জেলে কূপের ভেতর তাকালো। কিছুই নেই। সে ভাবল হয়তো কোনো পাথর পড়েছে। ঠিক তখনই আবার ঠক ঠক ঠক, কিন্তু এবার শব্দের সঙ্গে একটা ফিসফিসানি শোনা গেল। রাকিব। সে জমে গেল, কারণ কূপের কাছে তখন সে ছাড়া আর কেউ ছিল না। রাকিব দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু কয়েক পা যেতেই পেছন থেকে আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার শব্দটা কূপ থেকে নয়, তার ঠিক পেছন থেকে আসছিল। নিশাচর হররে এমন গা ছমছমে গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল, ঘন্টি